রেহেনা খাতুন বাংলাদেশ থেকে পাসপোর্ট করে ভারতে এসেছেন ৮ বছর আগে, কিন্তু আর বাংলাদেশে ফেরেননি। রেহেনা খাতুনের জন্ম বাংলাদেশের সাতক্ষীরা জেলায়। ভারতেই বাড়িঘর করে বহাল তবিয়তে বসবাসের অভিযোগ। মৃত আলতাফ সর্দার নামে যাকে বাবা সাজিয়েছে তার ছেলের দাবি ওই নামে কাউকে তারা চেনেন না। স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথের ঘটনা। একটা মানুষের দুদেশের নাগরিকত্ব কিভাবে থাকে? প্রশাসনিক মহলে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মৃত আলতাফ সর্দারের ছেলে আলী হোসেন। সূত্রের খবর, পরে স্বরূপনগর থেকে ভিন রাজ্যে যায় রেহেনা। আলতাফ সর্দার কে হয় আপনার বাবা? আর রেহেনা খাতুন কে হয়? ব্যাপারটা কি বলুন তো? আমি ঠিক বলতে পারবো না বিষয়টা, অনেক আগের ঘটনা তো। বাবা মা মালা অনেক আগের থেকে সম্পর্ক ছিল না, এখান থেকেও সম্পর্ক নেই। কোথায় কিভাবে করেছে বলতে পারবো না। একটা মানুষ দুই জায়গায় কিভাবে ঘটাবে, দুই জায়গায় কিভাবে নাগরিকত্ব পায়। যদিও এলাকাবাসীর দাবি ওই নামে কাউকে চেনেন না তারা। খাতুনটা কোথায় বাড়ি রেহেনা খাতুনের? আপনারা চেনেন? আমরা তো এখানে ছিলাম না, আমরা ওই পাড়ায় ঘর ছিল আমাদের। আমরা এখন এখানে। এনার তো বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, তাহলে কি বাংলাদেশী? দেখতে হবে, আমরা তো জানি না। রেহেনা খাতুনের বাড়ি কোথায়? আমি জানি না। আমরা তখন একটু আমরা কি জানবো তখন, হয়তো আমার বাবার বাড়ি ওই দিকে। আচ্ছা, এই রেহেনা খাতুনের দেখা এখানে জমি কিনেছি এই 1 বছর হয়নি। ভারতেরও নথি রয়েছে। আমি কিছু বলতে পারবো না। জানেন আপনি? চেনেন না? দেখেছেন কখনো? না, আমি দেখিনি। তিনি কি বাংলাদেশী? তা আমি কি বলবো, আমি তো দেখিনি, চিনিনি। ওই বুথের বিএলও জানান প্রচুর এসআইআর ফর্ম ওই নামে কেউ জমা দিয়েছে কিনা না দেখে বলা যাবে না। বিষয়টা খতিয়ে দেখে অভিযোগ সত্যি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন বিএলও। তো ওখানে বাংলাদেশের পাসপোর্ট আছে কি আছে ও বিষয়ে তো আমার জানা নেই। এখন সবাই ফর্ম নিচ্ছে, আমি সবাইকে ফর্ম দিচ্ছি। এই বিষয়ে বলতে পারছি, অনেকেই তো দিচ্ছে, ওইটা আমি স্মরণ করতে পারছি না। 1319 ভোটার আমার, ওটা আমাকে দেখতে হবে একটু। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই কাজ হচ্ছে দাবি বিজেপির। দেখুন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার রেহেনা খাতুন, তার বাংলাদেশে ঢাকা থেকে পাসপোর্ট বানানো এই রেহেনা খাতুন, যার পুরোপুরি পাসপোর্ট এখানে আছে, তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে এদেশে এসছেন। 2022 সাল পর্যন্ত তার পাসপোর্টের মেয়াদ ছিল। তিনি এদেশে এসে রেহেনা খাতুন নামে বিথারি দরকান্দার 86 নম্বর বুথে, তার ক্রমিক সংখ্যা হলো 880। তিনি এখানকার ভোটার। তিনি আবার জমি কিনেছেন, সেই জমি আবার মেয়ে রজনী খাতুনের নামে তিনি দানপত্র করছেন। সেই রজনী খাতুন, সেও বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, সেও বাংলাদেশ থেকে এসছে। তো ভারতীয় জনতা পার্টি বারবার যে অভিযোগ করছে যে এখানে প্রচুর অনুপ্রবেশকারী তাদের নিজেদের নামে তৃণমূলের সহযোগিতায় যে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছে, এই অভিযোগ কিন্তু এখানে প্রমাণিত হলো। যদিও বিজেপির এই অভিযোগ নস্যাৎ করেছে তৃণমূল নেতৃত্ব। অনুপ্রবেশের দায় কেন্দ্র সরকারের, তাদের এই দায় নিতে হবে। একযোগে বিএসএফ ও কমিশনকে নিশানা তৃণমূলের। দেখুন, কে কোথায় কিভাবে আসছে বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজখবর নেব। আর সর্বোপরি একটা কথা বলি, অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে। কেন্দ্রীয় সরকারকে এই দায়টা নিতে হবে এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিএসএফ যেহেতু বর্ডার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে, সুতরাং ব্যর্থতাটা বিএসএফেরও বটে। আর সে এখানকার যে ভোটার, যে কথাটা বলছেন, ভোটার তালিকায় নাম তোলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো উত্তর দিতে পারবে। রীতিমতো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন বাংলাদেশি কিভাবে ভারতে ভোটার লিস্টে নাম তুললো। তাহলে একেবারে বিজেপির তরফ থেকে কিন্তু স্পষ্ট বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা রয়েছেন, অর্থাৎ মেম্বার প্রধান, তাদের যোগ সাজসেই এই ভোটার লিস্টে নাম তুলেছে। অন্যদিকে একেবারে তৃণমূলের পক্ষ থেকে এই দাবিকে পুরো নস্যাৎ করা হচ্ছে। এক রেহানা খাতুনই নয়, এরকম বহু মানুষের বাস রয়েছে এ রাজ্যে। এমনই মত ওয়াকিবহাল মহলে। এখন এ বিষয়ে কমিশন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।